নমস্কার প্রিয় দর্শক, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো কি করে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানাতে হয়। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউব থাম্বনেল নিয়ে, সেটি ক্যানভার সাহায্যে। আজকে আমি শিখবো একদম বেসিক একটা অ্যাপ যেটা হচ্ছে ইনশট। ইনশটের মাধ্যমে কি করে একটা থাম্বনেল বানাতে হয়। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি আমার চলে যাব ইনশট অ্যাপে। আমি চলে গেলাম ইনশট অ্যাপে। এখানে ৩ টে সেকশন আছে, ভিডিও, ফটো অ্যান্ড কোলাজ। আমি সিম্পলি চলে যাব ভিডিও সেকশনে। সবথেকে ইজিয়েস্ট প্রসেস আপনাদের বলছি। নিউ সেকশনে ক্লিক করার পর এই যে ব্ল্যাঙ্ক সেকশনটা আছে, এই ব্ল্যাঙ্ক সেকশনটা আমি ক্লিক করে নেব। জাস্ট ফর ব্যাকগ্রাউন্ড। এইটার আমি ক্যানভাসটাকে আমি চেঞ্জ করে 16:9 এ ক্লিক করব, যেটা আমরা ইউটিউবের রেশিও হয়। তো সেট করার পর আমি সোজা চলে যাব এই যে পাশে পিআইপি যে অপশনটা আছে, এই পিআইপিতে ক্লিক করব। তো আমি এখানে একটা ফটো সেকশনে গিয়ে আমি একটা ফটো চুজ করে নিচ্ছি। ধরুন আমি এখানে উম, এই ফটোটাকে আমি চুজ করছি। সাপোজ এই ফটোটাকে আমি চুজ করলাম। তো আমি কি করব, এটাকে আমি কাস্টমাইজ করে ফুল স্ক্রিনে করে নিতে পারবো, একটু সাইডে আমি এটাকে নিয়ে আসতে পারবো। তো আমার এতটা পর্যন্ত হয়ে গেল, বা আমি এটাকে এরকম করতে পারি, ঠিক আছে। তো এবার আমি কি করব, সোজা এই পিআইপি অপশন, এই পিআইপি যে ভিডিওটা ছিল এটাই ক্লিক করব। তো আমি সাইডে সরালে একটা অপশন পাবো, মাস্ক বলে। এই মাস্কে ক্লিক করে আমি এখানে যে সেন্টার বা যে শেপগুলো আছে, শেপে আমি একটা ক্লিক করব। এবং এটার যে নিচে নিচে যে অপশনটা আছে, নিচের অপশনটাকে আমি জাস্ট ফুল বাড়িয়ে দেবো। এবার এর রেডিয়াসটা একটু বাড়াতে গেলে এই পুরো রাউন্ডটাকে একটুখানি বাড়িয়ে দেবেন। ব্যাস, আপাতত আমার এখানের মতো ঠিক আছে। তো এখানটা হয়ে গেল। এবারে আমাকে কালার গ্রেডিং করার জন্য এই যে ব্ল্যাক জায়গাটা আছে, ব্ল্যাক জায়গাটাতে একটা কালার আমাকে ইনপুট করতে হবে। আমি সিম্পল ক্রোমে চলে যাব, ব্লু রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ডাউনলোডও করতে পারেন বা এটাকে স্ক্রিনশটও নিতে পারেন। আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিলাম। এবারে সোজা চলে আসবো আমি ইনশট অ্যাপে। তো আমি ইনশট অ্যাপে চলে এলাম। এবারে আবার চলে যাবো সেই পিআইপি সেকশনটাতে। একটা পিআইপি অলরেডি অ্যাড আছে, আমি আরেকটা পিআইপি অ্যাড করব। এবং ওই যে ফটোটা স্ক্রিনশট নিলাম, ওই ফটোটাকে আমি এখানে অ্যাড করব। তো দেখুন অ্যাড হয়ে গেছে। তো এবারে আমি কি করব, এটাকে ক্রপ করে নিতে পারি। যে ডটগুলো এসছে, ডটগুলোকে সরাসরি আমি ক্রপ করে নিলাম। তো আমি এখানে এটাকে ফুল স্ক্রিন করে নিই, ঠিক আছে। এবারে এটাকে আমি মাস্কে গিয়ে সেম আমি এটাকে সার্কেল ওয়াইজে এভাবে মুভ করাতে পারি, ঠিক আছে। এবারে দেখুন আপনার যে ব্লু স্ক্রিনটা আপনার ফেসের ওপর চলে আসে, আমি সিম্পলি নিচে পিআইপি জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো আপনার অনেকটা এরকম টাইপের অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি কালার ম্যাচিংটা আপনি করে নেবেন। পরবর্তীকালে আমার কী কালারের দরকার সেরকম ম্যাচিং করিয়ে নেবেন। আপনি চাইলে এখানে গিয়ে আপনি ব্লেন্ড, এই যেটার আপনি ওপাসিটি কমাতে চাইছেন, সেই পিআইপিটা ক্লিক করে আপনি ব্লেন্ডে যাবেন। ব্লেন্ডে গিয়ে দেখুন একটা উপরে একটা ইয়ে আছে, বার আছে, বারটা ক্লিক করে আপনি এটার ওপাসিটিকেও কমাতে পারবেন। আমি একটু কমিয়ে দিই, জাস্ট এরকম একটা কমিয়ে দিই। দেখুন একটু তুলনামূলকভাবে একটু হাইলাইট লাগছে। তো আমি চাইলে এটাকে আরেকটু এডিট করার, আরেকটু ইয়ে করার জন্য এটাকে হালকা আমি রেড টাইপের কিছু গ্রেডিয়েন্ট কালার আমি নিয়ে নেব। তো আমি এরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি সেম এটাকে আমি স্ক্রিনশট নিয়ে আমার যেটুকু পোর্শন দরকার আমি এটাকে নিয়ে নিলাম। তো আবারও আমি সেই পিআইপি পোর্শনে চলে যাব, সেই কালারটিকে চুজ করব এবং এটিকে যতটা দরকার আমার ততটা আমি জুম করে নেব। আমি যেরকম করে বসাতে চাইছি সেরকম করে আমি জুম করে নেব। তো এবারে আমি কি করব, মার্ক সেকশনে গিয়ে আমি চাইলে সেকেন্ড যে অপশানটা আছে, সেকেন্ড অপশানটায় আমি ক্লিক করতে পারি এবং আমি দেখিয়ে দিই আপনাকে কী হবে। এবং এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ইউনিক টাইপের ডিজাইন আপনি করতে পারবেন, ঠিক আছে। এরকম ইউনিক ডিজাইন আপনি করতে পারবেন। আমি সিম্পল এটাকেও রাখতে পারি, বা আপনি মার্কসে গিয়ে সার্কেল ক্লিক করলে আপনার এই জায়গাটা, আমার এই যে দরজাটা দেখা যাচ্ছে, দরজাটাকে আমি হাইড করব। তো এটা গিয়ে আমি জাস্ট একটুখানি হালকা ব্লার এফেক্ট দিয়ে দেবো। তো দেখুন যে অনেকটা অ্যাট্রাকটিভ লাগছে। আমি চাইলে এটাকে সেন্টারেও রাখতে পারি বড় করে, এবং এটাকে আমি একটুখানি এরকমও রাখতে পারেন আপনি, ঠিক আছে। তো এইটা আমার এতটা হয়ে গেল। এবারে আমি এখানে টেক্সট অ্যাড করব। আমি সিম্পল এটা আমার রাইট, এটা হয়ে গেছে, আমি এখানে সিম্পলি আমি রাইট চিহ্ন দিয়ে বেরিয়ে যাব। তো এখানে টেক্সট অপশনে ক্লিক করব টেক্সট অ্যাড করার জন্য। টেক্সটে যাব, এখানে আমি লিখব আমার নিজস্ব একটা যা কিছু লিখতে পারি। যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব। ধরুন হাউ টু ক্রিয়েট ইউটিউব আমি এটা লিখতে চাই। তো আপনি চাইলে সিম্পল এটাকে এইভাবেও লিখতে পারেন, এভাবে কোনো কর্নার লিখতে পারেন, বা আপনি চাইলে একটু এরকম টাইপের করতে পারেন। যে আপনি হাউটা লিখলেন ফার্স্টে, সেভ করলেন, এটাকে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিলেন,
তো এটাকে এডিট করে আপনি চাইলে কালারগুলো চেঞ্জেস করতে পারবেন। ঠিক আছে? ওপাসিটিতে গিয়ে আমি কালারটাকে একটু বাড়িয়ে দেবো। আর যে গ্লোটা হচ্ছে, গ্লোটাকে আমি যে গ্লো সেকশন আছে, গ্লো সেকশন, এই গ্লো সেকশনে ক্লিক করে এই যে সেকেন্ড অপশনে ক্লিক করলে আমার লেখাটার পিছন দিকে গ্লোটা আসবে। আর যদি প্রথমেরটা ক্লিক করেন তাহলে লেখাটিতে গ্লোটা আসবে। তো আপনি চাইলে যেটা খুশি দিতে পারেন। আমি এখানে আমি পিছন থেকেই লাইটটা ফেলবো। তো এখানটা আমার হয়ে গেল। তো এবারে আমি কী করব, আমি আরও অ্যাড করব, সিম্পল আরও টেক্সট অ্যাড করব। তো আমি লিখে দেবো এখানে, আবার টেক্সট সেকশনে গিয়ে আবার একটা টেক্সট অ্যাড করব, হাউ টু ক্রিয়েট। তো এখানে আমি ফন্ট আছে অনেক, ফন্টেও যেতে পারি আমি। আমি এখানে একটা এই ফন্টটা নিয়ে নিলাম। তো এটাকে আমি এভাবে রেখে দিই। তো এখানেও এডিট সেকশনে গিয়ে আমি এটাকে গ্লোগুলোকে কমাতে পারবো। তো এরকম থাক, ঠিক আছে। আমি টেক্সট কালারে গিয়ে এটা কালারটা আমি একটু চেঞ্জ করে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব, আমি আবার একটা টেক্সট অ্যাড করলাম, ইউটিউব। তো লিখে দেওয়ার পর এবার আপনি এটাকে কম বেশি ছোটো বড়ো করে নেবেন। করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। করে নেওয়ার পর সেম এডিট অপশানে গিয়ে আপনি এটাকে এর কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি কালারটা একটু চেঞ্জেস করে নিই। তো এই কালারটা আমার ঠিক আছে। একটু শ্যাডো এফেক্টও আপনি দিতে পারবেন। আমি এখানে হোয়াইট শ্যাডো একটু দিয়ে দিচ্ছি। হোয়াইট শ্যাডো আমি দিয়ে দিলাম। এখানে আপনি শ্যাডো এফেক্ট দিতে পারবেন। তো আমি এখানে শ্যাডো এফেক্ট দিয়ে দিলাম। এবারে আপনি সেম আপনার ওই পিআইপিতে গিয়ে আপনি আপনার লেখাটাকে ছবিটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে। তো ক্যানভার মতো একদম পারফেক্ট আসবে না এখানে। তো একদম বেসিক যে জিনিসগুলো সিম্পল, একদম যারা নতুন নতুন ইউটিউব স্টার্ট করছেন তাদের জন্য ইনশটেও খারাপ হবে না আপনার। দেখুন, এটা যেরকম চাইবেন আপনি নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আপনি সিম্পল টেক্সট অ্যাড মানে এডিট করতে গেলে টেক্সটে ক্লিক করবেন। যে যে লেখাটিকে আমি মানে এডিট করতে চাইছেন সেই লেখাটিকে আমি ধরুন ইউটিউবটাকে ইয়ে করব, এডিট করব। তো ইউটিউবটায় আমি ক্লিক করব। তো সিম্পল এটাকে আপনি এদিকে বেঁকিয়েও রাখতে পারেন, যে ঘুরিয়ে রাখতে পারেন। তো আমি এটাকে নরমালি এরকম টু ক্লিয়ার অপশন জিনিসটাকে আরেকটু ছোটো করে দিই, আর হাউটাকেও একটু ছোটো করে দিই। তো এভাবে ইউটিউবটাকে একটু বাড়িয়ে দিই। তো আপনি এইভাবে এটাকে দিতে পারেন, অ্যানিমেট করতে পারেন। তো সিম্পল আপনার হয়ে গেল। আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, লাইক আমি সৌরদীপ, আমি একটা ছোটো করে একটা ফন্ট আমি নিয়ে নেব, টেক্সটে গিয়ে আমি একটুখানি ইউনিক স্টাইলের এরকম একটা অ্যাড করে আপনি এটাকে হালকা স্পেসিংটা অ্যাড করে, হ্যাঁ হয়ে গেল। এবারে আপনি এটাকে ছোটো করে জাস্ট অ্যাজ এ সাবটাইটেল আপনি ইউজ করতে পারেন। তো এটা আপনার হয়ে যাওয়ার পর আপনি ডাইরেক্ট কী করবেন, সিম্পল এটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। খুব একটা কোয়ালিটি ডিফারেন্স হয় না। স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নিলে ফার্স্টে একবার স্ক্রিনশট নিলে এটা খুব একটা কোয়ালিটি রিকোয়েস্ট হয় না। তো এটা আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেল। তো এগুলো আমি সিম্পল সেভ করে দেবো। আমার এখানে থাম্বনেল আমার বানানো হয়ে গেল। একদম বেসিক, একদম সিম্পল পদ্ধতিতে ইনশটের মাধ্যমে কী করে থাম্বনেল বানাতে হয় দেখিয়ে দিলাম। হ্যাঁ, একটু প্রফেশনাল মোডে ঢুকতে গেলে আপনি অ্যাডোব প্রিমিয়ারেও করতে পারেন বা ক্যানভাতেও এডিট করতে পারেন। সো আজকের ভিডিওতে আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি এখনও পর্যন্ত কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আমি এটার একটা পার্টিকুলার ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে সে একই কথা, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।